বাবু তুমি ভালো আছো? হ্যাঁ, কত সুন্দর দেখাচ্ছে। আগের তুলনায় কি বাচ্চাকে ভালো দেখাচ্ছে ভাই? হ্যাঁ, মানে এখন কি একটু সুন্দর এখন লাগছে একটু দেখি? হ্যাঁ, লাল হাতটা বাইর করো তো, এরকম করো তো। লাল হয়েছে নাকি হাত? আগে আগে কি ছিল বাচ্চার হাতটা? একটু সাদা ছিল। সাদা হলুদ হয়ে গেছিল। হ্যাঁ, ওর কি রোগ হয়েছিল? জ্বর। প্রচুর জ্বর ছিল। জ্বর জ্বর ছিল, মোটে 105, 4, 3, তিন। 1। মানে জ্বর মোটে পড়েই না। না, তা নাপা সিরাপ টিরাপ খাওয়ায় মানে জ্বর ঠর হালকা পড়ছে, কিন্তু বুঝতে এতে হ্যাঁ কমাইছে। কমেছে, কিন্তু এতে ভালো কি হয়েছে? হ্যাঁ, মানে ভালো দিকটা কি হয়েছে? ভালো দিকটা হইলো ওই যে একটু জ্বরটা কমছে। জ্বরটা কমছে। কিন্তু খারাপ দিক কি হয়েছে? ব্লাড জমাট করে ফেলছে। হ্যাঁ, জ্বর কমানোর সিস্টেমটা এটা, রক্ত পাতলা থাকলে তখন অনেক বেশি মানে জ্বর থাকে অনেক। কিন্তু মিডিয়াম লেভেলে থাকতে হবে। রক্ত যখন অনেক ঘন করে ফেলবে তখন জ্বরটা কমে যাবে, কিন্তু ঘন রক্ত হয়ে কি হবে, লাল রক্ত কমে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, এবং বুকে শ্বাসকষ্ট থাকবে, নাক বন্ধ থাকবে। এখন নাক টান দাও তো। হ্যাঁ, জোরে জোরে কপটা। ওর তো আগে ট্রিটমেন্টে ছিল কিসের? বুকে কফ ছিল, কফের আর জ্বর। জ্বরে। তাহলে তোমার নাম কি বাবু? নাম বলো। উজাইবা, হুজাইফা। হুজাইফা মোহাম্মদ। তাহলে আমার এই ছোট্ট পেশেন্টটা আমার কাছে আরো 4-5 বার দেখাইছে। এই ছোট্ট পেশেন্টটা অনেক ভালো একটা বাবু, অনেক সুন্দর সুন্দর। এই যে এতগুলো ওষুধ ওকে খাওয়াইছে, দেখছেন? একটা ছোট্ট বাচ্চাকে এতগুলো ওষুধ কোনো ডাক্তারে খাওয়ায়? কিন্তু আসলে এটা খাওয়াতে ওর বাবা কি বলে, এই ওষুধগুলো কি খাওয়াইছে? এই ওষুধগুলো কি আপনার বাচ্চাকে খাওয়াইছি? জি। শুধু খাওয়াইছি না আরো কিছু করছি? হ্যাঁ, খাওয়াইছে নাকি নাকি এইটা একটু ধরেন, খাওয়ানোর পরে নাকি এটা খোলেন, খুলে আঙ্গুলে নেন 1-2 ফোঁটা। না, আঙ্গুলে আঙ্গুলে, আপনার আঙ্গুলে। হ্যাঁ, নিয়ে ওর নাকে একটু দেন, টান দাও তো, নাক টান দাও তো। একটু ওকে খাওয়াই দেন তো, হা করেন তো, ওকে খাওয়াই দেন। তাহলে আমার রোগীরে দিয়ে আমার রোগীরে ওষুধ খাওয়াচ্ছে। এরকমভাবে এতগুলো ওষুধ খাওয়াইছে এবং এই যে বানায় ওষুধ দিলাম। আসলে আমি চাই আমার এ বাবুটা ভালো। খুব অল্প মূল্যে আমি চিকিৎসা করেছি, তাই নাকি ভাইয়া? জি। কত মূল্যে চিকিৎসা করেছি? 500 টাকার মধ্যে। 500 টাকার মধ্যে কোনো পাগল ডাক্তার এরকম ওষুধ খাওয়ায়? না। কত 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 সময়? কত সময় ধরে চিকিৎসা করছি? 1.5 ঘন্টা ধরে আমরা এখানে এখনো বসা। এই ওষুধ খাচ্ছেন ওষুধ একটা, খাচ্ছি। মানে নাকে পাগল দিচ্ছি। ডাক্তারের হাতে পড়েছেন, এরকম একটা বিষয়। আসলে এবার বলেন, এইরকম ওষুধ খাওয়াতে কি আপনার বাচ্চার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? না, ভালোই। এখন একটু ফটফটা হয়েছে, কথা বলে। হ্যাঁ, এখন চটপটে হয়েছে। হ্যাঁ, কারণ আপনি আজকের প্রথম দেখলেন পাগল ডাক্তার নাকি আজকে তো কতবার, মানে 10 বার? 6 মাস ধরে দেখতেছি। 10তম বার। হ্যাঁ। মনে করেন আরো 10 বার এরকম ওষুধ খাওয়াইছি, দেখাইছি। এই যে এইরকম ভাবে ওষুধ খাওয়ানো হয় বা এত ওষুধ দেওয়া হয়, এখানে প্রায় 5,000 টাকার উপরে একটা প্যাকেজ আমি করে ওনাকে চিকিৎসা দিয়েছি, সময় দিয়েছি ভালোবাসার জন্য, যেন আমার রোগীটা ভালো হয়। আপনার কি তাই মনে হয়েছে? জি, জি। মানে আপনি কি মনে করতে চাচ্ছেন যে এইভাবে ওষুধ খাওয়াতে কি ওর ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? না, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, কেন বুঝলেন? কারণ আরো 5-6 বার ওকে এইভাবে ওষুধ খাওয়ানোর থেকে ওর ভালো হয়েছিল না ভালো খারাপ হয়েছিল। হয়েছিল? মানে ভালো গত 6-7 বার এরকম ওষুধ খাওয়াইছি বা আনছেন, তাতে এইভাবে ওষুধ খাওয়ানোর কারণে যেহেতু ভালো হয়েছে, সেই চিন্তা করে ইবনে সিনা দেখানোর পরে আমি ইবনে আপনার সিনায় কাছে দেখাইছিলেন। দেখানোর পরে আপনার কাছে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার পরে পরে আপনার ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে হ্যাঁ। যা 3 থেকে 5 মাস ভালো ছিল। ও, এক হওয়ার ওষুধ পরে দেওয়াতে আবার এটা জ্বর আসছে। মাঝে মাঝে সিজনাল ভাইরাস জ্বরে, এটা হঠাৎ করে সিজনাল একটা ভাইরাস জ্বর আসছে, তাই এই অবস্থা। হ্যাঁ, তাহলে এই জ্বরে আপনি একদিনই আনলে আমি ওষুধ খাওয়ালে এই জিনিসটা কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, তাহলে মূল কথা শুধু জ্বর ভালো হলে হবে না, এর 1 মাস পর পর্যন্ত যে শরীর ম্যাচ ম্যাচ, শরীর দুর্বল, বুকে শ্বাসকষ্ট, বুকে কফ, খায় না, রুচি হয় না, এই সমস্যাগুলো যে আপনি পোহাবেন বা উপভোগ করবেন, সেটা যাতে না করেন, সেই জন্যই এই ওষুধটা, যে ওর জ্বরটাও যাতে না থাকে, ওদিকের শরীরটাও যেন লাল টকটকে হয়ে চকচকে মানে ছটফট করে বেড়াবে, দৌড়ায় বেড়াবে, ছুটে বেড়াবে, আনন্দে লাফালাফি করবে, বুকের কফ থাকবে না, কথা বুকে বাজবে না, এরকম একটা তাজা দুষ্ট সুন্দর কিউট একটা বাবু থাকবে নাকি? নাকি ঘুম ঘুম মরা মরা? হ্যাঁ, একটু হাসো তো। হ্যাঁ, হাসো, আসো। হাসো। এই তো কত সুন্দর লাগতেছে, হাসতেছে। তাইলে আমরা চাচ্ছি বাচ্চার সার্বিক দিক থেকে যেন ভালো হয়। তাইলে ভাই আপনার কি মনে হয় এই চিকিৎসা ভালো আছে? হ্যাঁ, আচ্ছা, হোমিওপ্যাথিতে আরো অনেক ডাক্তার দেখেছেন, আপনার ওখানেও অনেক ডাক্তার আছে। কোন ডাক্তার যেন কি বলেছে এই জ্বর দেখে? একজন হোমিওপ্যাথি ডাক্তার। বলছে কি যে কেমন পাগল এত ওষুধ খাওয়ায়। হ্যাঁ, আর এই
আর এই যে মাঝে এক ডাক্তার বলছে কি জ্বর, এত জ্বর, সে কি ও বলছে যে এত জ্বর তাহলে ফার্মেসিতে নিয়ে যাওয়া, আমি এর ওষুধ দিতে আমার কাছে নাই বা দিতে পারবো না, এরকম বলছে। তাহলে ফার্মেসিতে দেখো, তাড়াতাড়ি জ্বর কমে যাবে। তাই? তাহলে আসলে ওই ডাক্তার মানসিক দিক থেকে সে চিকিৎসা করার মতো সাহসী না। কারণ এটা বিষয় না, হয়তো সিজনের একটু জ্বর, হয়তো একদিন 2 দিন থাকবে, তাড়াতাড়ি কমাইতে গেলে আরো ক্ষতি হয় না। হ্যাঁ, ঠিক আছে। এখন চোখে হালকা পানি আসতেছে, এটা একটা ভালো একটা দিক। হ্যাঁ, মানে আস্তে আস্তে শরীরে রক্ত সঞ্চালন বাড়তেছে, মানে শরীরটা ফ্রি হচ্ছে, পানি পা থেকে মাথা পর্যন্ত যাওয়া আসা বাড়তেছে। আর যখনই এটা কম করবে তখনই রক্ত শুকায় যায়, গা হলুদ হয়ে যায়, লিভারের সমস্যা চলে আসবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আজকে হচ্ছে কত তারিখ? 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ 2026 সাল, জুলাই মাস। আপনি আসছিলেন সকাল 10টায়, আপনাকে ছাড়তেছি। এখন বাজে কয়টা? এখন বাজে 12টা 58। মানে 1টা। তাইলে আপনাকে প্রায় 3 ঘন্টা ধরে চিকিৎসা করেছে। আপনি 3 ঘন্টার চিকিৎসা কোন ডাক্তারের কাছে পেয়েছেন? তাও আবার মাত্র 500 টাকার চিকিৎসা, তাই না? আসলে আমার ভালোবাসা এই বাচ্চাটা ভালো হোক, এটাই হচ্ছে আসল। তাহলে ভালো থাকো, তোমার মতো সমস্ত বাবু যেন ভালো হয়। হ্যাঁ, আমি এইটাই চাই, ইনশাল্লাহ। ভালো থাকেন। তাহলে ভাইয়ের নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা জেলাতে। ভোলা জেলার। এখানে হচ্ছে আপনার গাবতলীতে আপনার একটা কর্মস্থল, আপনার মানে আপনি কিছু বালু বিজনেস করেন না? আপনার ট্রাক আছে 3-4টা, মহাজন। ওকে, ভালো। তাহলে আমরা আশা করি ভালো হব। ধন্যবাদ সবাইকে।